এই জলের বোতলটা দেখছেন, এটার দাম কত বলুন তো? এটা যদি আপনি রাস্তার ধারের কোনো সাধারণ দোকান থেকে কেনেন, এটার দাম কত হয়? 10 টাকা। ঠান্ডা হলে 15 টাকা কিংবা 20 টাকা, কি তাই তো? আর এই জলের বোতলটাই আপনি যখন কোনো দামি রেস্তোরাঁ থেকে কেনেন, তখন কত দাম পড়ে? 40 থেকে 50 টাকা তো বটেই, কি ঠিক বললাম তো? তার বেশিও হতে পারে। আবার এই জলের বোতল, একই ব্র্যান্ডের জল, একই জলের কিন্তু কোনো তফাৎ নেই। সেই জলটাই আপনি যখন এয়ারপোর্ট থেকে কেনেন, তখন তার দাম কত হয়? 100 থেকে 200 টাকা, কি ঠিক বললাম তো? সেম ব্র্যান্ড, সেম জল, কিন্তু জায়গা বদলের সাথে সাথে দামটাও কেমন বেড়ে গেল না? আমাদের জীবনের গল্পটাও ঠিক এরকমই। আপনাকে কেউ মূল্য দিচ্ছে না, কেউ আপনার কথার গুরুত্ব দিচ্ছে না। আপনি কি ভাবছেন? নিজেকে মূল্যহীন ভাবছেন? ভাবছেন আপনার দ্বারা কিছুই হবে না? তাহলে আপনি ভুল ভাবছেন। আপনি হয়তো ভুল মানুষের মধ্যে আছেন, হয়তো ভুল জায়গায় আছেন, কিংবা আপনি হয়তো নিজেকে ভুলভাবে উপস্থাপনা করছেন। এখন আপনার মনে এটাই প্রশ্ন, তাহলে নিজের ভ্যালু কী করে বাড়াবো? নিজেকে কিভাবে সবার কাছে গুরুত্বপূর্ণ হয়ে তুলবো, তাই তো? তাহলে চলুন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন কয়েকটা সাইকোলজিক্যাল রুলস বলবো, যেগুলো আপনি আপনার জীবনে কাজে লাগিয়ে আপনার গুরুত্বকে বাড়াতে পারবেন, আপনার ভ্যালু বাড়াতে পারবেন। নমস্কার, আমি মিনা, আপনারা রয়েছেন মিনা মোটিভেশন ওয়ার্ল্ডে। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। রুল নাম্বার 1, বি ভ্যালুয়েবল, নট অ্যাভেলেবল। ইকোনমিক্সে একটা রুলস আছে, মানে একটা সূত্র আছে, জানেন তো? যার যোগান যত বেশি, তার দাম ঠিক ততটাই কম। এই যেমন ধরুন, হিরে সচরাচর কি পাওয়া যায়? যায় না তো, না? তাই জন্যেই কিন্তু হীরের দাম এত বেশি। আপনি যদি কারোর জন্য সবসময় অ্যাভেলেবেল থাকেন, যেমন ধরুন আপনাকে কেউ ডাকলো, আপনি নিজের সমস্ত কাজ বাদ দিয়ে বা অনিচ্ছা সত্ত্বেও ছুটে চলে গেলেন একটি ডাকেই, তখন না মানুষ আপনাকে টেকিং ফর গ্র্যান্টেড ভাবতে শুরু করে। তারা ভাবে আপনার কোনো কাজ নেই, কিংবা আপনার সময়ের কোনো মূল্য নেই। তাই সব সময় সবার জন্যে অ্যাভেলেবেল থাকাটা বন্ধ করুন। কখনো কখনো এবার থেকে না বলতে শিখুন। এবার থেকে নিজের কাজকে অগ্রাধিকার দিন। ওই একটা ফোন এলো, আপনি সব ছেড়ে ছুড়ে ছুটে চলে গেলেন। কেউ একবার নক করলো, নিজের সব কিছু ফেলে চলে গেলেন। এটা করা এবার থেকে বন্ধ করুন। তাহলে প্রথম রুলে কি হলো? এবার থেকে না বলতে শিখুন। নিজের সময়কে গুরুত্ব দিন। বিশ্বাস করুন, একটু বিশ্বাস করে দেখুন, এই নিয়মটা মেনে চলে দেখুন। আপনি যদি নিজের সময়কে গুরুত্ব দেন, নিজেকে গুরুত্ব দেন, দেখবেন সারা পৃথিবী আপনাকে একদিন গুরুত্ব দেবে, রেসপেক্ট করবে একদিন সারা পৃথিবী আপনাকে। তাই সবার আগে একটু না বলা শিখুন, নিজেকে গুরুত্ব দিতে শিখুন, নিজের সময়কে গুরুত্ব দিতে শিখুন। চলুন তাহলে সেকেন্ড রুলে যাওয়া যাক। সেকেন্ড রুল, পাওয়ার অফ মিস্ট্রি। কথা নয়, কাজে শব্দ করুন। একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, এই পৃথিবীর পাওয়ারফুল বা শক্তিশালী মানুষরা কথা কিন্তু কমই বলে, তারা বেশিটা কিন্তু কাজে করেই দেখায়। এই পাওয়ারফুল মানুষগুলোকে লক্ষ্য করে দেখবেন, ইনারা না বেশি হড়বড় করে তাদের সমস্ত কথা বলেন না। আপনি যখনই আপনার প্ল্যান, আপনার সিক্রেট, আপনার ফিউচার প্ল্যানিং এগুলো লোককে বলতে থাকেন না, তখনই প্রবলেমটা হয়ে যায়। তারপর যেমন ধরুন, আমরা প্রায়শই একটা ভুল করি, আমাদের দুর্বল জায়গার কথাগুলো না, আমাদের দুর্বলতাটাকে না আমরা অন্যের কাছে গড়গড়িয়ে বলে ফেলি। তখনই আমরা আমাদের মিস্ট্রিটাকে হারিয়ে ফেলি। কি হয়, আমাদের মধ্যে সেই মিস্টেরিয়াস পার্সোনালিটিটা কোথাও একটা হারিয়ে যায়। এটা আমাদের একটা বড় ভুল, কিন্তু আজকে থেকে এই ভুলটাও করা বন্ধ করুন। আর যার মধ্যে এই মিস্ট্রি, রহস্য ব্যাপারগুলো কম থাকে না, তার প্রতি ইন্টারেস্ট, আকর্ষণ ব্যাপারগুলো মানুষের একটু কম আসে। তাহলে এবার থেকে আপনার প্ল্যান, আপনার মিস্ট্রি, আপনার দুর্বল পয়েন্ট এগুলো লোককে বলা বন্ধ করে দিন। লোককে ভাবতে দিন না,
আপনার নেক্সট প্ল্যান কী, এগুলো লোকে ভাবুক, আপনি তাদের ভাবান। আপনাকে নিয়ে লোকে ভাবুক, আপনি তাদেরকে সবটা বলে ক্লিয়ার করে দিয়েন না। রুল নাম্বার 3, নিজেকে একটু আপডেটেড করুন। যেরকম আমাদের মাঝে মাঝে ফোনে আপডেট আসে না, নতুন নতুন ভার্সন, সেরকমই ব্যাপারটা। এই যেমন ধরুন 5 বছর আগের আপনি, সেই ওই চিন্তাধারায় থাকলে লোকে আপনাকে গুরুত্ব কিন্তু কমই দেবে। এই যুগের সাথে নিজেকে একটু বদলাতে হয়। আমরা অনেকে এখানটা একটা মানে পুরনো একটা ধ্যান ধারণা নিয়ে থাকি, কেন বদলাবো, কিন্তু না, বদলাতে হয়। সময়ের সাথে নিজেকে বদলাতে হয়, মেন্টালি, ফিজিক্যালি এবং এথিক্যালি, 3টেভাবেই নিজেকে বদলাতে হয়। আর নিজেকে ইম্পর্টেন্ট বানানোর জন্যে, নিজের ভ্যালু বাড়ানোর জন্য নলেজটা খুব বেশি দরকার। তার জন্য নলেজ বাড়ান, ভালো ভালো বই পড়ুন। এখন ডিজিটালি অনেক কিছু শেখা যাচ্ছে, ফোন থেকে বসে লোকে কত রকমের লার্নিং করছে, সেগুলো করুন। আর নিজেকে আপডেটেড রাখতে সবার প্রথম নলেজটা খুব দরকার। নিজের নলেজ গেইন করুন, ভালো ভালো বই পড়ুন, নতুন নতুন স্কিল শিখতে পারেন। আজকাল তো অনলাইনে অনেক ভালো ভালো স্কিল শেখানো হয়, কিছু ফ্রিতে থাকে, কিছু কিছু আবার খুব সামান্য কিছু ফিজের বিনিময়েও শেখানো হয়। এগুলো শিখতে থাকুন, এভাবেও নিজেকে আপডেটেড করা যায়। আর সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, নিজের শরীরের যত্ন নিন, নিজের মনের যত্ন নিন। একটা জিনিস কখনো খেয়াল করেছেন, শ্যাওলা কিন্তু পুকুরের জলে পড়ে, কারণ সেই জলটা বদ্ধ, নড়াচড়া করতে পারে না। কিন্তু নদীর জল দেখেছেন, সবসময় পরিষ্কার, নোংরা এলেও সেটা ভেসে যায়, কারণ সেটা বহমান। তাই নিজেকে নদী তৈরি করুন, পুকুর নয়। 4 নম্বর রুলে আসা যাক। এই 4 নম্বর রুলটা ভীষণ ইম্পর্টেন্ট, ইমোশনাল কন্ট্রোল, আবেগের ওপর নিয়ন্ত্রণ। নিজের আবেগ বা ইমোশনকে এতটাও সস্তা করবেন না। আমরা অনেকেই আছি যারা হঠাৎ করে সবার সামনেই রেগে যাই, রাগ দেখিয়ে ফেলি, কিংবা খুব সামান্যতেই সবার সামনে কেঁদে ফেলি। একটা জিনিস জানেন কি, আমরা যখন এই নিজের রাগ, কান্না এগুলোকে কন্ট্রোল করতে না পারি, তখনই এই সমাজের লোকেরা আমাদেরকে প্রচণ্ড ইনম্যাচিওর এবং প্রচণ্ড দুর্বল ভেবে ফেলে। এই যেমন ধরুন, আপনাকে কেউ অপমান করলো, হ্যাঁ অবশ্যই আপনি তার যোগ্য জবাব দেবেন, কিন্তু এটা চিল্লামিল্লি করে, নিজের মুড অফ করে, রাগারাগি করে, কান্নাকাটি করে, এটা করাতে না কি বোঝায় জানেন তো, যে আপনার ইমোশান, আপনার মুড সব কিছু ওই মানুষটার কন্ট্রোলে রয়েছে। এটাকে করতে দেবেন না, বুঝতে দেবেন না যে আপনার মন খারাপের কারণ সে। তার সামান্য আঘাতে, তার সামান্য ব্যথাতে আপনি এভাবে ভেঙে পড়বেন, এটা কাউকে বুঝতে দেবেন না। জানেন তো, হাই ভ্যালুয়েবল পার্সনগুলো না এই কারোর খারাপ কথাতে, খারাপ ব্যবহারে রিয়্যাক্ট করে না, হ্যাঁ রেসপন্স করে। ওই যে আপনাকে বললাম, আপনি যোগ্য জবাব দেবেন, কিন্তু রিয়্যাক্ট করে, রাগারাগি করে, কান্নাকাটি করে এগুলো করবেন না। এটা মস্ত বড় ভুল। এটাকে নিজেকে ইনম্যাচিওর, নিজেকে ইনভ্যালুয়েবল প্রমাণ করার একটা রাস্তা। জানেন তো, আপনার এই যে শান্ত স্বভাব, এই যে কুলভাবে উত্তর দেওয়া, যে রাগারাগি ঝালাঝালি না করে যোগ্য জবাব দেওয়া, শান্তভাবে কথা বলা, এটাকে কিন্তু আপনার ব্যক্তিত্বটাকে একটা লেভেলে পৌঁছায়, ব্যক্তিত্বটাকে একটা ভারী ব্যক্তিত্ব বানায়। চলুন আজ তাহলে এই রুল নাম্বার 5 অর্থাৎ একদম লাস্ট রুলে যাওয়া যাক। সেট ইওর বাউন্ডারি। আপনার বাউন্ডারিটা সেট করুন, এটা খুব দরকার। আমরা মাঝে মাঝে সবাই এটা ভাবি যে আমি তো দোষ করিনি, কেন ও আমাকে এতগুলো কথা শোনালো, কেন এতটা কষ্ট দিল, কেন এতটা অপমান করলো। আসলে এই অধিকারটা আপনি দিয়েছেন। আপনি তাদের কোনো বাউন্ডারি বুঝিয়ে দেননি, যে তারা কতটা আপনাকে নিয়ে কথা বলতে পারে, কতটা আপনাকে নিয়ে আলোচনা করতে পারে, কতটা আপনাকে জ্ঞান দিতে পারে। এই বাউন্ডারিগুলো সেট করা দরকার, অন্যকে বুঝিয়ে দেওয়া দরকার আপনার লাইফে তার ইম্পর্টেন্স কতটা, সে কতটা আপনাকে কাঁদাতে পারে, কতটা আপনাকে অসম্মান করতে পারে। এই অধিকারগুলো না আমরাই মাঝে মাঝে কাউকে দিয়ে ফেলি।
তো এইগুলোকে বন্ধ করতে হবে। হ্যাঁ, এর আগে আমি বলেছি যে আপনি রেগে যাবেন না, রাগারাগি ঝালাঝালি করবেন না, শান্তভাবে যোগ্য উত্তর দেবেন। কিন্তু তার মানে এটাও নয় যে আপনাকে কেউ অপমান করছে, কেউ কথা শোনাচ্ছে, আপনার ব্যক্তিগত ব্যাপার নিয়ে বেশি তাদের মাথা ব্যথা, আপনি সেটাকে মেনে নিচ্ছেন। এটা মানে কি আপনি চারপাশের লোককে অনেক বেশি অধিকার দিয়ে দিয়েছেন। এটা দেবেন না। তাই এবার থেকে আপনার চারপাশে একটা বাউন্ডারি সেট করুন। আর সবশেষে একটা কথা বলি, নিজের সেলফ রেসপেক্ট বাড়ান। ওই নিজেকে সবসময় মা আমি তো দেখতে ভালো না, আমি তো কথা বলতে পারি না, আমি তো এটা পারি না, আমি তো ওটা পারি না, এগুলো ভাবা বন্ধ করুন। আয়নার সামনে দাঁড়ান, নিজেকে সুন্দর ভাবুন, বলুন ইয়েস আই অ্যাম স্পেশাল, আমিও পারি। দেখুন, নিজেকে যখন ভালোবাসবেন না, নিজেকে যখন সম্মান দেবেন, পারিপার্শ্বিক লোকগুলোও আপনাকে সম্মান দেবে। আর যখন আপনি নিজেকে ছোট মনে করেন, নিজেকে কিছু পারি না, আমাকে কোনো কাজে লাগে না, এগুলো ভাবেন, তখন আশপাশের লোকগুলোও এগুলো ভাবে। তাই সবার আগে নিজেকে ভালোবাসুন, নিজেকে গুরুত্ব দিন, নিজের মনের যত্ন নিন, নিজের শরীরের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন, আর সবসময় নিজেকে স্পেশাল ফিল করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর সাথে শেয়ার করবেন, যাতে আরও কেউ এই ভিডিওটা পেয়ে কিছুটা উপকৃত হয়। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।